চৈদার বাড়ি। আমি মনে করছিলাম আলমগীরিয়ার বউ, পরে দেখি না। আপনি আমারে চিনবেন, আমি সিদ্দিকের ছেলে। আছেন ভালো? আছি ভালো। আপনি ভালো আছেন? চেহারা পুরা খেলায় না, কারণ দেখছি তো এই ছোটবেলা দেখছি না। ওই চিনছি চিনছি, হ্যাঁ আজারিয়া নামের বোন। আপনার বিয়া দিছে মালেগুড়ি মনে। হ্যাঁ হ্যাঁ, তা আছেন ভালো বুঝা? ঢাকা। হ্যাঁ, আব্বা থাকে কালীরাট। কালীরাট। আছে এই জায়গায় তো থাকে, জমিন কিনছে, বাড়ি করছে। হ্যাঁ দেই, কাইলো তো আব্বা এসে 1000 টাকা দিলাম। আচ্ছা কে দুধ আর একবার সামনে ভালোই আছে মাই। মাই ভালো আছে, আপনাকে দোয়া আল্লাহর রহমতে ভালো রাখলি ভালো গো বাবা। এইডি আপনি কি আল্লাহরে বাইরে হন কোন যে কষ্ট নি তোমার মাই করছে, তোমার আব্বা রাখালো রে বাবা। পরে আমার জন্য তোমার বাহে সারিয়ে দিল ইস তোমার লগে। এই সুগাত আমরা কইছো তুমি সুগাত আমাদের দিল। সেই কত এক করছে তোমার ভাই, কত জায়গা জমিন তোমার বাহির আসিল। ও আল্লাহ রে, এই জায়গা জমিনটি খায় কে রে বুঝা? ওরে জায়গা জমিন যে সোয়াখানির জমিন, ধান আনলে ডাক মারিয়া গেছে, ধান আনছে সেদিকে দাম দেয়। আর হে জমিটি খায় কেরা কোনো এই অবস্থা হন একাল কোনো কইতে পারে না। একটু জমিন নেই তোমার বাইরে কইতারো না, কইতারো না কইব কইতে। আর মাথায় এত জায়গা জমিন হয় মাইসের কেমনে দিল বুঝা? হ্যাঁ কেমনে দিছে? কেমনে তোমরা তোমারে শুদ্ধা হে সঙ্গে যদি তোমার ঘরে এলে যদি তোমার রাত করে রাখতো, এই জমি নিয়ে থাক থাক খাই। এই যে গড়টা দেওয়া নাম সারা করে চাপ দিল। বুঝছো না খালে আছে কেউ না, এই বাড়িতে আমার কোনো স্মৃতি নেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ঘর আলিছে ধরে ডাহের চড়ে গগন হারছে। হেই ঢাকটা কোথায় গেছে? এখন সারা ফিরিয়েছে আল্লাহর কাছে। আল্লাহ যারা আমাকে সারা করতে হবে সংসার একটু সারা। যে কাশ্মীর হোসেন মেরে গেছে না, আল্লাহ রাখবো না বুঝছিস? ওর ভাই একটু কয়টা কাটা দিয়ে আল্লাহ দিনে তুমি কাশ্মীরে 2 কাটা না 1 কাটা দিছে দিছে না। ওরে আল্লাহ ভাই রে, নাইলে সংসার বাড়ি গাড়ি কের ঘুরে হয়ে গেল কি দিয়া। জমি কারিয়ার মাসিল এই জমি কারির বুলান্ডি কাম করতে কইতে দেহি আইও না, আইবো কই সিরিতি নাই। কে কই আই সব লয়ে গেছে। কে কই আই এখন? আরে আহা রে, ওরে কার বাড়ি কার জমি রে, যে কত জায়গা জমিনে ঢাক আর হেরা কোথায় আছে এখন আইনাত করে কইন বিলে বিলে ঠিক না। আর তুমি অন জায়গা জমি ডাক্তার চাইতে দিয়েছো? হ্যাঁ আমি তো জমিন পুকুর কান্দি কিনছি। পুকুর কান্দি কিনছো? হ্যাঁ ওই যে আনালেকের গড্ডা, এই যে কোনাটা আছে না, এই জায়গায় 1 ঘন্টা কিনলাম না নিশ্চয় বাইরেতে। তোমার ভাই বলেন আমার দুগা মেয়ে। দুগা মেয়ে যে তো ধান ঠিক আছে, ওদিক যাই। হ্যাঁ না মনে করছি হ্যাঁ নাকি ছাগল রয়ে। আমরা তো আমি এইসব জায়গায় ঘুরি, তো আপনার এই ভিডিও করি ঘুরিয়া ঘুরিয়া, এই কারণে এদিকে আইছি। প্রিয় দর্শক, কথাটা শুনলেন, সকলের মাঝে পৌঁছে দিবেন, শেয়ার করবেন, লাইক করবেন, বেল বাটন অন করে রাখবেন। আমরা এক খাল পাড়াইছি, বিশিষ্ট দেখেন কি সুন্দর টক বায়ন, কঠিন টক বায়ন এরকম হয়েছে আমাদের এলাকায়। এইসব জায়গায় যে দেখেন টক বায়ন কীভাবে কত সুন্দরভাবে হয়েছে। এই দেখেন সেই টক বায়ন, এই টক বায়ন, এই যে টক বায়ন আমাদের এলাকায় এরকম হাজার হাজার তরকারি। এই হলো সিম গাছ, কঠিন সিম গাছ। তাই আমরা এখন আছি এক খাল পার, অতএব আমি ঢাকা থাকি, অতটা নাম জানি না। দেখেন কত সুন্দর মাছের ঘর, যেটা বলা যায় না। এই হলো এলাকার সিস্টেম, এই হলো এলাকার উন্নয়ন। আমরা সামনে যাই, দেখি আল্লাহর রহমত কি কপালে পাই। আমরা এই জায়গাটা মরুভূমি জায়গা, দেখেন কোনো মানুষজন কিচ্ছু নাই,
ভিডিওটা সবাই লাইভ দিবেন, শেয়ার দিবেন, বেল বাটন অন করে রাখবেন। এইসব জায়গায় ভাই আপনাদের দেখানোর জন্যই আসি, অনেক রিস্ক নিয়ে। এই যে কঠিন জায়গা, কঠিন জমিন, কঠিন বড় বড় গাছগাছরা এই এলাকায় বিশেষভাবে অনুদত্ত। তাই আপনারা যদি ভিডিওটা শেয়ার লাইভ না দেখেন, ফলো দিয়ে রাখবেন এবং বেল বাটন অন করে রাখবেন। আমরা আপনাদের আমাগরে একটু উৎসাহ করবেন। এই সব জায়গায় আওয়ারা বাই হেভি রিক্সের ব্যাপার, কঠিন একটা হাক্কা ধরনী ছাড়া আমরা একটু হাক্কাটা দেখব। এই হাক্কায় হাজার হাজার মানুষ পার হয়, এপার দিয়ে ওপার যায়, কঠিন সাক্কা যেটা বলা যায় না, কঠিন দৃষ্টিতে আমরা এই জায়গায় আইলাম দেখার জন্য, শোনার জন্য। দেখেন এটি সেই গ্যাসের হাক্কার ধরনই নেই, এই যে হাক্কা আছে, বিশেষ করে এই যে হাক্কা আছে ধরনই নেই। দেখলেন মাছ কীভাবে লড়ে চড়ে। তো এই হাক্কাটা এপার তো ওপার যায়, হেভি রিক্স, কারণ কোনো ধরনই নেই যে কিছু ধরে আপনি প্রেশার দিবেন, এই ব্যবস্থা নাই হাক্কার। এই যে দেখেন সেই হাক্কা, এপার তো ওপার যাইতে কোনো ধরনই নেই। বিশেষ করিয়া আমাদের এই সব জায়গায় আওয়ারা বাই এই ভয়ঙ্কর রিক্স, কি কত সুন্দর রিক্সের জায়গা। দেখেন কীভাবে আমরা আইছি যাইতেছি। এই সেই খাল, যে খালের ভিতরে, এই সেই খালের ভিতরে দেখেন গাটলা দিছে কত সুন্দর করে। এই যে মাছ ধরার জাল, এই একটা মাছ ধরার জাল, কঠিন জায়গা, কঠিন জমিন।